ভাই ভাই বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে যে কোরবানি দেওয়ার কথা ছিল ওটা তো দিল না ভাই। ভাই বাংলাদেশে সরকার কর্তৃক থেকে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে কিনে নেওয়া হইলো, অথচ এই যে কোরবানি ঈদ গেল কত মানুষ গোস্ত খাইতে পারেনি, ওরা তো সরকার সাহায্য করলো না। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মিরপুর চিড়িয়াখানায় রাখছিল। ভাই আমার মাথা গরম আছে ভাই, এই বিষয়ে কিছু কন ভাই। শোনো, বাংলাদেশে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে ম্যাচ করা যে একটা গরু আছে, মহিষ আছে, এই মহিষ বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হওয়ার পর বিভিন্ন বিদেশি চ্যানেলগুলো আছে, সিএনএন বা আরো অনেক চ্যানেল আছে, এটা নিয়ে নিউজ করছে। নিউজ করার কারণে হয়তো বা আমেরিকার কাছে খবর গেছে কিনা আমি জানি না। তো এটা একটা বিশৃঙ্খলা হতে পারে, এই জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে ক্রয় করা হয়েছে। ক্রয় করার পর একটা পর্যায়ে এটা মিরপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে, এটার কোরবানি হয় নাই। এটা আমরা দেখতেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্রয় করা হয়েছে, কিন্তু আমি আমার পার্সোনালি আমি মনে করি এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো হাত নাই। এটা সর্বোচ্চ মানে এটা আল্লাহ তাআলা যে উত্তম পরিকল্পনাকারী, এটাই হচ্ছে তার প্রমাণ। কারণ হচ্ছে কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিভাবে এই মহিষ কেনার টাকা হয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে কোনো হাত নাই। আমি মনে করি যে এটা আল্লাহ তাআলা এটা করছে। কারণ হচ্ছে এই যে মহিষটা একজন মানুষরূপী হিংস্র ডোনাল্ড ট্রাম্প, যার রক্ত মুসলিমের হাজার কোটি রক্ত যার শরীরে লেগে আছে, তার সাথে এই মহিষটার তুলনা করা হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা পছন্দ করে নাই এই মহিষটাকে। কারণ হচ্ছে এই মহিষটাকে মানুষরূপী হিংস্র ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করার কারণে এই মহিষটাকে আল্লাহ তাআলাই কবুল করে নাই কোরবানির জন্য। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই ডোনাল্ড ট্রাম্পকে ক্রয় করা হয়েছে এবং মিরপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে। আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই, এটা ভালো সত্যি মতোই বুঝতে পারছি।